নমস্কার বন্ধুরা, আজ পশ্চিমবঙ্গের সমস্ত মা-বোনেদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে সবথেকে বড় ঐতিহাসিক ঘোষণাটি হয়ে গেল। গতকাল অর্থাৎ 18/5/2026 তারিখে নবান্নে আয়োজিত রাজ্যের দ্বিতীয় ক্যাবিনেট মিটিংয়ে বা মন্ত্রিসভার বৈঠকে সম্পূর্ণ সিলমোহর পড়ে গেছে নতুন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে এবং অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অনলাইন পোর্টাল চালু হয়ে গেল। যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা এই পোর্টাল থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন আপনার নামটি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় ট্রান্সফার করা হয়েছে কিনা। বৈঠক শেষে স্বয়ং রাজ্যের শিশু ও নারী উন্নয়ন এবং সমাজ কল্যাণ মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল প্রেস কনফারেন্স করে এই মেগা প্রকল্পের সমস্ত গাইডলাইন ও নিয়মাবলী জনসমক্ষে নিয়ে এসেছেন। এতদিন রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে টাকা পাচ্ছিলেন তা এবার অতীত হতে চলেছে। এবার থেকে মা-বোনেদের সরাসরি প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আজকের ভিডিওতে আমরা মন্ত্রীর প্রেস কনফারেন্সের সূত্র ধরে একদম বিস্তারিতভাবে আলোচনা করব কারা এই টাকা পাবেন, কারা আবেদন করতে পারবেন আর কারা পারবেন না, নতুনদের আবেদনের পদ্ধতি কি এবং কি কি ডকুমেন্টস আপনাদের এখনই রেডি রাখতে হবে। আর সবথেকে বড় কথা, প্রথম কিস্তির ৩,০০০ টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে ঢুকবে। তথ্যগুলো মিস না করতে চাইলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আজ নবান্নের প্রেস কর্নার থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিশু ও নারী উন্নয়ন এবং সমাজ কল্যাণ মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল এক বড় ঘোষণা করেন। তিনি স্পষ্ট জানান, নারী ক্ষমতায়ন এবং রাজ্যের মা-বোনেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাই এই নতুন সরকারের মূল লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণেই আজ দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প অনুমোদন পেয়েছে। মন্ত্রী তাঁর বক্তব্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ঘোষণা করেছেন। প্রথমত, যে সমস্ত মহিলারা সিএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন এবং যাদের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন। দ্বিতীয়ত, ভোটার তালিকা সংক্রান্ত সমস্যার কারণে যারা বর্তমানে ভোটার রোল ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছেন তাঁরাও এই প্রকল্পের আওতায় ৩,০০০ টাকা পাওয়ার জন্য সম্পূর্ণ যোগ্য বলে বিবেচিত হবেন। মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, রাজ্যের কোনো যোগ্য মহিলাই যাতে এই সুবিধা থেকে বঞ্চিত না হন তার জন্য প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এবার আমরা অত্যন্ত সহজ ভাষায় বুঝে নেব যে সরকারের নতুন নিয়ম অনুযায়ী কারা কারা এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। প্রথমত, বয়স সীমা। এই প্রকল্পের মূল শর্ত হল বয়স। আবেদনকারী মহিলার বয়স অবশ্যই ২৫ বছর থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। দ্বিতীয়ত, স্থায়ী বাসিন্দা। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। তৃতীয়ত, লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা। যারা বর্তমানে রাজ্যে চলমান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন তারা প্রত্যেকেই এই নতুন ৩,০০০ টাকার প্রকল্পের জন্য যোগ্য। চতুর্থত, সিআই আবেদনকারী ও ট্রাইব্যুনালভুক্ত মহিলা। যেমনটি মন্ত্রী প্রেস কনফারেন্সে জানিয়েছেন, যারা সিএর অধীনে নাগরিকত্বের আবেদন করেছেন কিংবা ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাঁরাও এই ভাতার জন্য যোগ্য। এছাড়া সাধারণ বা জেনারেল কাস্টের মহিলাদের পাশাপাশি তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিভুক্ত সমস্ত মহিলাই সমভাবে এই ৩,০০০ টাকা মাসিক ভাতা পাবেন। এবারে দেখব কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। সরকারের নির্দেশিকা অনুযায়ী বেশ কয়েকটি ক্যাটাগরির মহিলারা এই সুবিধার বাইরে থাকবেন। প্রথমত, সরকারি চাকরিজীবী ও পেনশনার। আবেদনকারী মহিলা যদি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার কিংবা কোনো সরকারি রাষ্ট্রায়ত্ত সংস্থায় স্থায়ী পদে চাকরি করেন অথবা নিয়মিত সরকারি বা প্রাতিষ্ঠানিক পেনশন পান তবে তিনি আবেদন করতে পারবেন না। দ্বিতীয়ত, বয়সের নিয়ম বহির্ভূত। যাদের বয়স ২৫ বছরের কম কিংবা অলরেডি ৬০ বছর পার হয়ে গেছে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। মনে রাখবেন, ৬০ বছর পূর্ণ হয়ে গেলে মহিলারা স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতার আওতায় চলে যান। তৃতীয়ত, উচ্চ আয়সম্পন্ন পরিবার। যে সমস্ত পরিবারের বার্ষিক আয় নির্দিষ্ট সীমার ওপরে এবং যারা নিয়মিত আয়কর বা ইনকাম ট্যাক্স প্রদান করেন তাদের এই সামাজিক সুরক্ষা স্কিম থেকে দূরে রাখা হতে পারে। এছাড়া যাদের ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে তারা এই প্রকল্পে আবেদন করতে পারবে না। এবার আসি আপনাদের মনে থাকা সবথেকে বড় প্রশ্নটিতে,
যারা আগে লক্ষ্মীর ভাণ্ডারে নাম তুলতে পারেননি, বা যাদের নতুন বিয়ে হয়েছে, কিংবা যারা এইমাত্র 25 বছরে পা দিলেন, সেই নতুনরা কি আবেদন করতে পারবেন? উত্তর হল হ্যাঁ, নিশ্চয়ই পারবেন। নতুন মা-বোনেদের জন্য আবেদনের প্রক্রিয়া অত্যন্ত সহজ করা হচ্ছে। যারা আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন, তাদের নতুন করে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না বা কোনো অফিসে লাইনে দাঁড়াতে হবে না। সরকার নিজস্ব ডেটাবেস থেকে অটোমেটিক্যাল আপনাদের নাম অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে স্থানান্তর বা মাইগ্রেট করে দেবে। আর নতুন আবেদনকারীদের জন্য রাজ্য সরকার একটি অনলাইন পোর্টাল চালু করবে। এছাড়া রাজ্য সরকারের বিশেষ প্রশাসনিক ক্যাম্পের মাধ্যমেও অফলাইনে ফর্মও জমা নেওয়া হবে। আপনারা নির্দিষ্ট ফর্ম ডাউনলোড করে তা সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিসহ নির্দিষ্ট দপ্তরে বা ক্যাম্পে জমা দিয়ে আবেদন করতে পারবেন। নতুন করে আবেদন করার জন্য আপনাদের কি কি জরুরি কাগজপত্র এখনই গুছিয়ে রেডি রাখতে হবে তা এক নজরে দেখে নিন। প্রথমত, আবেদনকারীর নিজস্ব আধার কার্ড। দ্বিতীয়ত, স্থায়ী ঠিকানার প্রমাণ হিসেবে ভোটার আইডি কার্ড। তৃতীয়ত, ব্যাংকের পাসবই। মনে রাখবেন, ব্যাংক অ্যাকাউন্টটি যেন অবশ্যই আবেদনকারী মহিলার নিজের নামে একক অ্যাকাউন্ট হয়। কোনো জয়েন্ট অ্যাকাউন্ট চলবে না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক এবং ডিবিটি লিঙ্ক থাকতে হবে। চতুর্থত, পাসপোর্ট সাইজ ছবি। আবেদনকারীর সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজ ছবি। পঞ্চমত, কাস্ট সার্টিফিকেট, যদি আবেদনকারী এসসি বা এসটি ক্যাটাগরির হয়ে থাকেন। এছাড়া সিএ বা ট্রাইব্যুনালে আবেদনের প্রমাণপত্র, প্রযোজ্য ক্ষেত্রে সিএ বা ট্রাইব্যুনালের অধীনে করা আবেদনের রসিদ বা নথি। এবার আসি শেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, টাকা কবে থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? আজ ক্যাবিনেট মিটিং ও মন্ত্রীর প্রেস কনফারেন্সে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এই ঐতিহাসিক অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটির অফিসিয়াল সূচনা বা রোল আউট হতে চলেছে আগামী 1 জুন 2026 থেকে। অর্থাৎ আগামী 1 জুন 2026 থেকে এই প্রকল্প পুরোপুরি কার্যকর হবে এবং তারপর থেকেই যোগ্য মা-বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রতি মাসে 3000 টাকা করে পাঠানো শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, শিশু ও নারী উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের এই বড় ঘোষণা এবং প্রতি মাসে 3000 টাকা দেওয়ার এই ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে আপনার মতামত কি? কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সাথে এবং বিভিন্ন গ্রুপে প্রচুর শেয়ার করুন যাতে বাংলার প্রত্যেকটি মা-বোন এই খুশির খবরটি জানতে পারেন। আর এই ধরনের সমস্ত সরকারি স্কিমের অথেন্টিক আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।